এমন যেন ঘটনা না ঘটে যে পরীক্ষা দিতে যাচ্ছ অথচ তোমার কোনো একটা চ্যাপ্টার প্রতি ভয় রয়ে গেছে। ওইটা থাকলে চলবে না, ভয়কে এখানেই খতম করে যেতে হবে। টাইম আছে, দিন রাত জেগে পড়বে, শীতকালেতে না ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। তুমি সেই স্যারকে জিজ্ঞাসা করবে, স্যার আজকে তো চ্যাপ্টার খুব কঠিন, আমাকে একটু বলে দিন না ক্লাসে গিয়ে কোন পড়াগুলো ধরবে। স্যার যদি তোমাকে শুধুমাত্র সেই কোশ্চেনগুলো বলে দেয় আর সেই কোশ্চেনগুলো পড়ে যদি তুমি ক্লাসে যাও, তোমার কি ততটা ভয় থাকবে? থাকবে না। 90 নম্বরের পরীক্ষা যখন তুমি দিতে থাকবে এখন থেকেই তোমার কিন্তু একটা নিজের শরীরের মধ্যে অভিযোজন ক্ষমতা চলে আসবে। প্রত্যেকদিন পরীক্ষাতে 3 ঘন্টা লেখা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার নেক্সট পরীক্ষাতে যে ভুল আগে করেছিলে সেই ভুল আর কোনোদিন হবে না। তুমি যদি চাও যে টপার হবে, তোমাকে কিন্তু টপারের স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। অ্যাডিকশন তোমাদের সবার রয়েছে জানি, ইনক্লুডিং আমারও রয়েছে। মোবাইল ছাড়তে অসুবিধা, কিন্তু মনে রাখবে এই রেজাল্ট যদি আমি পেতে চাই, এই কটা দিন আমাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। তোমার বাবা মা যখন কাজ করতে যায় তখন মোবাইল কি কাজের মধ্যে ঘাটে না, তাহলে তুমি পড়াশোনার সময় কেন মোবাইল ঘাটছো? হ্যালো মাধ্যমিকের বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি পড়াশোনা দুর্দান্ত লেভেল চলছে, কারণ দুর্দান্ত লেভেলের তোমাদের রুটিন আমি অলরেডি প্রোভাইড করেছি। এরপরও যদি কারো সন্দেহ হয় যে স্যার আমি টপার কেন হতে পারছি না, আমি আমার মার্কস কেন ইনক্রিজ করতে পারছি না, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট, সবার জন্য এই ভিডিওটা খোলা থাকছে, কারণ এখানে যে সিক্রেটগুলো আলোচনা করব এটা আমার নিজের জীবনের সিক্রেট। হ্যাঁ, প্রত্যেকটা টপার পৃথিবীতে যে এই সিক্রেটটা আলোচনা করবে এমনটা নয়, তবে হ্যাঁ বেশ কিছু টপার এটাকে ইউজ করে, ইনক্লুডিং আমি নিজে ইউজ করে এর খুব ভালো প্রতিফল পেয়েছি। সুতরাং তোমরাও যদি ভালো ফলাফল করতে চাও, তোমরা যদি তোমার মার্কসটা ইনক্রিজ করতে চাও, আজকে 10টা পয়েন্টের কথা বলবো। এই 10টা পয়েন্টকে তোমাকে অক্ষরে অক্ষরে এই লাস্ট কটা দিন মেনে চলতে হবে। মাধ্যমিকের আমি ধরে নিচ্ছি যেই দিনে ভিডিওটা পাবলিক হবে সেই তখন আর বাকি আছে 45 দিন, অথবা 45 দিনের থেকে একটু বেশি তোমাকে পড়তে হবে, বা এই 45 দিনে এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করতে হবে। সব থেকে প্রথম মনে রাখতে হবে যে এই লাস্ট 45 দিনে আমি কিভাবে পড়াশোনা করব আমার যদি সিলেবাস বাকি থাকে। যাদের সিলেবাস বাকি রয়েছে তাদের জন্য এটা, যাদের সিলেবাস বাকি নেই তাদের জন্য 50% টাইম রিভিশন, 50% টাইম টেস্ট বা প্র্যাকটিস করা। তবে যাদের সিলেবাস বাকি রয়েছে তাদের জন্য 60% টাইম দিনের সিলেবাস শেষ করাতে ধ্যান দাও। তুমি যদি দিনে 10 ঘন্টা পড়াশোনা করছো এখন, তুমি তার 60% অর্থাৎ 6 ঘন্টার মতো যে সিলেবাসগুলো বাকি রয়েছে সেগুলোকে পড়ো। তুমি 20% দিনের অর্থাৎ 10 ঘন্টা পড়াশোনা করলে 2 ঘন্টা রিভিশনে টাইম দাও, আর 2 ঘন্টা টেস্ট পেপার সলভ করো, বা ডায়াগ্রাম প্র্যাকটিস করো, বা রচনা প্র্যাকটিস করো। তোমার যেটা ইচ্ছা যায় তুমি সেটাই করো, কিন্তু মেনটেন এটাতেই করো। আর তোমার যদি সব সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে থাকে, তুমি তোমার দিনে 50% রিভিশন করো আর 50% টাইম প্র্যাকটিস। কারণ কথাই আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যদি পারফেক্ট হতে চাও, তোমার যদি অ্যান্সারগুলোকে পারফেক্ট করতে চাও, তোমাকে কিন্তু প্র্যাকটিস জারি রাখতে হবে, প্র্যাকটিসে কিন্তু তখর হতেই হবে। সেকেন্ড পয়েন্ট আসি, যেটা নিয়ে ম্যাক্সিমাম জনের ডাউট থাকে যে স্যার এই সময় কি আমি সহায়িকা বই পড়বো? প্রথমেই বলে দিই, এই লাস্ট কটা দিন এদিক ওদিক বিভিন্ন বুকস পড়বে না। তোমার যদি প্রথম থেকে বিভিন্ন বুকস থেকে কালেক্ট করে নোটস বানানো থাকে, সেই নোটসগুলোকে পড়ো, এটা হচ্ছে সব থেকে বেস্ট। আর যারা এখন পর্যন্ত পড়োনি কোনো বইকেই ভালো করে, মনে হয়েছে টেস্ট পেপারে খুব রেজাল্ট খারাপ হয়েছে, এখন আমি ভালো করে পড়তে চাই, তাহলে একটা যে কোনো সিঙ্গেল বুককে ফলো করো। তোমার বেস্ট হবে তোমার টেক্সট বুকটাকে ফলো করা। টেক্সট বুকের প্রত্যেকটা লাইনকে ভালো করে পড়ো, তার কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করো। তুমি যখনই টেক্সট বুকে তোমার কনসেপ্টগুলোকে ভালো করে বুঝতে পারবে, তখনই তার ডেফিনেশন বুঝতে পারবে, তার ডায়াগ্রাম বুঝতে পারবে এবং তার উদাহরণগুলো বুঝতে পারবে। যখনই এগুলো বুঝতে পারবে, সবশেষ তোমার কাজ হবে পুরোটাকে মুখস্থ করে নেওয়া। যখনই তুমি এই জিনিসগুলোকে মুখস্থ করে নেবে, তোমার টেক্সট বুক যখন তোমার মাথার মধ্যে চলে আসবে, তোমার আর কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন নেই, তোমার এক্সট্রা কোনো বইয়েরই প্রয়োজন নেই, তোমার টেক্সট বুক মোর দেন সাফিসিয়েন্ট। সেই জন্য আমি লিখেছি টেক্সট বুকই হচ্ছে সবকিছু। টেক্সট বুক পড়েই টপাররা কিন্তু রেজাল্ট করে। এক্সট্রা বুক খুব ভালো যদি তুমি রেজাল্ট করতে চাও তাহলে, আর তুমি তো অলরেডি রেজাল্ট খারাপ করেছো, তোমার এই মুহূর্তে খুব দামি দামি বই পড়ার দরকার নেই। হ্যাঁ, যারা সহায়িকা বই অলরেডি বহুবার পড়ে রেখেছো, অলরেডি নোটস বানিয়ে রেখেছো, তারা কিন্তু সহায়িকা বইকে ফলো করবে। কিন্তু যারা মিডিওকার স্টুডেন্ট, এই মুহূর্তে একটা বইও ভালো করে পড়া হয়নি, তারা এদিক ওদিক করে দৌড়াতে যাবে না। ক্লিয়ার হয়ে গেছে? বহু স্টুডেন্টকে আমি দেখেছি, বহু টপারকে যারা দেখেছি, যারা শুধু টেক্সট বুক পড়ে 90% উপর নাম্বার পেয়েছে। সুতরাং টেক্সট বুকের উপর ভরসা রাখো, টেক্সট বুকগুলো মোর দেন সাফিসিয়েন্ট হবে তুমি যদি তার প্রত্যেকটা মানেকে ভালো করে বুঝতে পারো। সেকেন্ড পয়েন্টে আমি আসি যে তুমি এখন কোন চ্যাপ্টারগুলোকে পড়বে। মনে রাখবে তোমার যেগুলো উইক চ্যাপ্টার, প্রত্যেক সাবজেক্ট আমাদের কিছু না কিছু চ্যাপ্টার উইক থাকেই। ম্যাথের কোনো চ্যাপ্টার দেখলে আমার ভয় লাগে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কোনো না কোনো আমার চ্যাপ্টার দেখলেই ভয় লাগবেই। এমন কোনো ব্যাপার নেই যে প্রত্যেকটা চ্যাপ্টারতে আমি সমান পারদর্শী। হ্যাঁ, যারা প্রচুর পড়াশোনা করে রেখেছে, যারা নিজের যেগুলো দুর্বল চ্যাপ্টার সেগুলোকে ঠিক করে নিয়েছে, তাদের এই মুহূর্তে প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো একইভাবে মনে হয় যে পারদর্শী। কিন্তু তোমরা মিডিওকার স্টুডেন্ট, তোমাদের মধ্যে বহুজনের বহু চ্যাপ্টার এখনো দুর্বল লাগে। বায়োলজিটা আমার উপর ছাড়ো, বায়োলজিটা আমি তোমাদেরকে ওয়ান শট করাবো, পর্ষদের টেস্ট পেপার পর্যন্ত সলভ করাবো। কাল থেকেই পর্ষদের টেস্ট পেপার সলভ হয়তো হচ্ছে, তো সেটাকে তোমরা লাইভে ফলো করো। তাহলে উইক চ্যাপ্টার হিসেবে বায়োলজিটাকে ছাড়ো, বাকি যে চ্যাপ্টারসগুলো রয়েছে সেই চ্যাপ্টারসগুলো যেগুলো উইক, যেগুলো সব থেকে দুর্বল, সেগুলোকে এই যে ভিডিওটা দেখছো এখান থেকে 10-15 দিনের মধ্যে
চেষ্টা করো সেই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে যেন তুমি গুটিয়ে নিতে পারো। তুমি কঠিন অধ্যায়গুলোকে লাস্টের দিকে টাইমে রেখো না। এখানে আমি শেষ 45 দিন বলতে বোঝাতে চেয়েছি যে এই যে লাস্টের টাইম, এখানে কিন্তু কঠিন অধ্যায়গুলো পড়া একটু কঠিন, কিন্তু তোমার যদি সিলেবাস বাকি থাকে তুমি উইক চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই পড়ো। এমন যেন ঘটনা না ঘটে যে পরীক্ষা দিতে যাচ্ছ অথচ তোমার কোনো একটা চ্যাপ্টার প্রতি ভয় রয়ে গেছে। ওইটা থাকলে চলবে না। ভয়কে এখানেই খতম করে যেতে হবে। টাইম আছে, দিন রাত জেগে পড়বে, শীতকালেতে না ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে, কম্বলের ভিতরে ঢুকে পড়ো অথবা রোদে বসে বসে পড়ো। সিলেবাস কিন্তু শেষ করে পরীক্ষা দিতে হবে। সিলেবাস যদি না শেষ করে যাও 90% পাওয়ার চান্স তোমার থাকবেই না। সুতরাং 90% যদি পেতে চাও সিলেবাস কিন্তু শেষ করে যেতে হবে। উইক চ্যাপ্টার যখনই পড়ে নিবে তখনই চেষ্টা করবে সেই চ্যাপ্টারটাকে পরের দিনই যেন রিভিশন করতে পারো। আর সব থেকে ভালো স্ট্র্যাটেজি যেটা আজকে পড়লে রাত্রিবেলাতে যেন রিভিশন করতে পারো। আমি তোমাদেরকে মাস্টার রুটিন দিয়েছি না, ওই মাস্টার রুটিনে দেখবে লেখা আছে রিভিশন করা। সকাল থেকে বিকেল পর্যন্ত, রাত্রি পর্যন্ত যা পড়ছো, রাত্রে ঘুমানোর আগে 30 থেকে 40 মিনিটে মিনিমাম একবার পাতা উল্টে উল্টে রিভিশন করে নাও। মনে থাকবে রাত্রে ঘুমাতে যাবার আগে তুমি বাবা মার সঙ্গে কথা না বললেও, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা না বললেও, বন্ধু বান্ধব প্রিয়জনের সঙ্গে কথা না বললেও রিভিশন করা যেন না ভুলে যাও। সবাইকে ভুলে যাও, রিভিশন করা ভুলবে না। এই কটা দিন রিভিশনই তোমার জীবনের একমাত্র সঙ্গী হবে। রাত্রে 1 ঘন্টা রিভিশন করো না, মোর দেন সাফিসিয়েন্ট হবে সারাদিনে যা পড়াশোনা করেছো মাথার মধ্যে থাকার জন্য। তারপরের দিনে উঠে আরেকবার রিভিশন করো, একদম ক্লিয়ার হয়ে যাবে ওই চ্যাপ্টারটা। যা এতদিন তোমার ভয় লাগতো, তুমি তাকে টাচ করোনি, তাকে তুমি ভালো করে পড়োনি বলে তোমার ভয় লাগতো, তুমি একবার পড়ে দেখো, তুমি তাকে একবার রিভিশন করো, তুমি তাকে একবার সময় দিয়ে রাখো, তুমি দেখবে তোমার কোনো ভয় কিন্তু সেই চ্যাপ্টার প্রতি থাকবে না। যখনই তুমি রিভিশন দিলে তখনই চলে আসো একবার তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে। যে চ্যাপ্টারগুলো তোমার ভয় লাগে তুমি দেখবে যে ওই চ্যাপ্টারগুলোতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ বিগত মাধ্যমিকের বছরগুলোতে কোন ধরনের কোশ্চেনগুলো সেই চ্যাপ্টার থেকে এসছে। তোমার যত ভয় লাগছে, ভয়ের কারণটাকে আগে ছোটাও, দেখো যে কোন ধরনের কোশ্চেন এসছে। তোমার ক্লাসে কোনো একটা চ্যাপ্টার খুব কঠিন স্যার পড়া দিয়েছে, কিন্তু সেই স্যারের বাড়ি তোমার বাড়ির পাশে। তুমি সেই স্যারকে জিজ্ঞাসা করছো, স্যার আজকে তো চ্যাপ্টার খুব কঠিন, আমাকে একটু বলে দিন না ক্লাসে গিয়ে কোন পড়াগুলো ধরবেন। স্যার যদি তোমাকে শুধুমাত্র সেই কোশ্চেনগুলো বলে দেয় আর সেই কোশ্চেনগুলো পড়ে যদি তুমি ক্লাসে যাও, তোমার কি ততটা ভয় থাকবে? থাকবে না। সুতরাং মনে রাখো, কোনো কঠিন চ্যাপ্টার, কোনো তোমার চ্যাপ্টার যেটা দুর্বল রয়েছে তার পিওয়াইকিউ দেখে নাও, এখান থেকে কোন কোন কোশ্চেনগুলো এসছে। সেই কোশ্চেনগুলোর উপর যদি তুমি ভালো করে রপ্ত করতে পারো, তুমি মনে রাখবে তুমি কিন্তু ক্লাসের টপার হবে। সেই কারণে আমি লিখে রেখেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়লে কিন্তু টপার হতে পারবে। আর মনে রাখবে অন্তত 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে কিন্তু সলভ করতে হবে। তোমাদেরকে আবারও বলেছিলাম আগের ভিডিওর নিচে কমেন্ট করার জন্য, আজকের ভিডিওর নিচেও তোমরা কমেন্টস করো যদি তোমরা চাও যে লাইফ সায়েন্সের পিআইকিউটা আমি করাই। পুরো দায়িত্ব নিয়ে তোমাদেরকে পিআইকিউ করাবো, দায়িত্ব নিয়ে তোমাদেরকে মাধ্যমিক 2026-এ পাঠাবো। চিন্তার কোনো বিষয় লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাকে নিতে হবে না। তাহলে কি করলাম? প্রথমে উইক চ্যাপ্টার পড়লাম, তার রিভিশন করলাম, তার পিআইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেনগুলো দেখে নিলাম। কোশ্চেন যখন দেখে নিয়েছি, এবার আমার পরীক্ষা দেবার মন তো হবে। প্রত্যেক চ্যাপ্টার মক টেস্ট দাও। উইক চ্যাপ্টারগুলো থেকে শুরু করো, 10 থেকে 15 দিন উইক চ্যাপ্টারগুলো পড়ো, তার মক টেস্ট দাও। তারপর থেকে তোমার যেগুলো স্ট্রং চ্যাপ্টার আছে সেগুলোকে ধরা শুরু করো। কিন্তু মনে রাখবে যে প্রত্যেক সপ্তাহে মিনিমাম 3টে থেকে 4টে সাবজেক্টের 90 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে। 90 নম্বরের পরীক্ষা যখনই তুমি দিতে থাকবে এখন থেকেই তোমার কিন্তু একটা নিজের শরীরের মধ্যে অভিযোজন ক্ষমতা চলে আসবে। প্রত্যেকদিন পরীক্ষাতে 3 ঘন্টা লেখার। তোমার যদি মনে হয় যে 3 ঘন্টা টাইম পাচ্ছি না, মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা কিন্তু পরীক্ষা দাও। তোমার মনে হচ্ছে 90 নম্বরে লিখতে পারবো না, মিনিমাম 50 নম্বরের পরীক্ষা দাও, 30 নম্বরের পরীক্ষা দাও, কিন্তু পরীক্ষাটা প্রত্যেক দিন দিও। সপ্তাহে 2 থেকে 3টে তো পরীক্ষা মিনিমাম দেবেই, ম্যাক্সিমাম 3টে থেকে 4টে পর্যন্ত পরীক্ষা দাও। বেস্ট হবে যদি প্রত্যেক দিনই কিছু না কিছু পরীক্ষা দাও, কিন্তু মক টেস্ট দেবে আর দিবে সময় ধরে। তোমার যেন মনে থাকে যে মেন পরীক্ষা আমার 3 ঘন্টা 15 মিনিটের হয়ে থাকে 90 নম্বরের, সেই টাইমটাকে ধরেই আমি যেন ডিভাইড করে করে পরীক্ষার যদি কোশ্চেন পাই সেইভাবে যেন লিখি। যত 90 নম্বরের জন্য 3.5 ঘন্টা যদি টাইম হয়ে থাকে, 45 মিনিটের জন্য 1.5 ঘন্টা থেকে একটু বেশি, এরকমভাবে টাইম ডিভাইড করেই কিন্তু পরীক্ষা দেবে। কারণ সময় যদি এখন না মেনটেন করতে পারো, মাধ্যমিক পরীক্ষায় গিয়ে সময় মেনটেন করতে পারবে না। তখন কিন্তু কেঁদে পরীক্ষাতে একদম ফেলে চলে আসবে। কারণ সময় তোমাকে এক্সট্রা ওখানে কিন্তু দেবে না। এখন থেকে প্র্যাকটিস করো, সময় ধরে প্র্যাকটিস করা। টপারদের এটাই সিক্রেট। টপারসরা কিন্তু আগে থেকে বহু মক টেস্ট দিয়ে থাকে। এবার আসি অ্যান্সার রাইটিং। অলরেডি অ্যান্সার রাইটিং নিয়ে একটা লং ভিডিও দেওয়া আছে, নিচে গিয়ে সার্চ করবে পরীক্ষায় কীভাবে লিখতে হয়। তোমরা সেখান থেকে প্রত্যেকটা পয়েন্ট দেখে নেবে। ভালো রেজাল্ট করার জন্য সেটা কিন্তু প্রচুর জরুরি। এটা কিন্তু টপারদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপর হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম কী করে রাখতে হয় সেই ভিডিওতেই পুরোপুরি আমি বলে রেখেছি। ডায়াগ্রামের উপর কিন্তু নজর দিও। আর দিনে আবারও বলছি 20 থেকে 30 মিনিট মাস্টার রুটিনে বলেছি ডায়াগ্রাম প্র্যাকটিস করার জন্য, জিওগ্রাফি এবং লাইফ সায়েন্সের। অবশ্যই কিন্তু সেটাকে নিজের ডেইলি রুটিনের মধ্যে এখন থেকে ইনক্লুড করো। তারপরে আছে ভুল খাতা, অর্থাৎ
তুমি কোনো একটা পরীক্ষা দিলে, তোমার কোনো একটা জায়গায় নাম্বার কেটে গেল, কোনো একটা জায়গায় ভুল লিখে এসেছিলে, তুমি চেষ্টা করবে একটা ছোট্ট খাতা বানানোর। সেই ছোট্ট খাতার মধ্যে যেগুলো ভুল করেছিলে, যেখানে স্যার নাম্বার কেটেছে, সেগুলোকে লিখে রাখবে। কোনো একটা নেক্সট পরীক্ষা দিতে যাওয়ার আগে ওই খাতাটাকে রিভিশন করবে, ওই খাতাটাকে দেখে নেবে। তুমি যদি ওই খাতাটাকে একবার দেখে নেক্সট পরীক্ষায় যাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার নেক্সট পরীক্ষাতে যে ভুল আগে করেছিলে সেই ভুল আর কোনোদিন হবে না। তুমি যদি চাও যে টপার হবে, তোমাকে কিন্তু টপারের স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আবার বলছি, এগুলো টপারের সিক্রেট, তোমাকে কেউ বলবে না, আমি তোমাদেরকে বলছি, কারণ আমি তোমাদের কাছে টপারের সব সিক্রেট খুলে রেখে দিতে চাই। আমি চাই যে তোমাদের মধ্যে থেকে টপার তোমরা হয়ে ওঠো, যারা এতদিন নিজেদেরকে মিডিওকার ভাবো। সেই কারণেই ভুল যেটা হচ্ছে সেটাকে একটা খাতায় নোট ডাউন করো, নেক্সট পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই রিভিশন করে কিন্তু যেও। এবার আসি মোবাইল কন্ট্রোলের ব্যাপারে। বহুজন আগের ভিডিওতে কমেন্ট করেছো যে স্যার মোবাইলটা কন্ট্রোল করবো কি করে। মনে রাখবে, টপার হতে গেলে তোমার এই মুহূর্তে মোবাইল কন্ট্রোল কিন্তু প্রয়োজন। কারণ মোবাইল আমরা দেখতে বসলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নিমেষে উড়ে যায় প্রত্যেক দিনে। সুতরাং 3 ঘন্টা আমি যদি বাঁচাতে পারি, এই 3 ঘন্টা আমি অন্য কাজে ইউজ করলে অন্যদের থেকে কিন্তু বেশি নাম্বার উপার্জন করতে পারবো। মনে যেন থাকে কি করে মোবাইল কন্ট্রোল করবে। নর্মাল জিনিস, সন্ধ্যাবেলায় তোমাদেরকে আমি ইউটিউবের টাইম দিয়েছি, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা বা 10টা পর্যন্ত তুমি ইউটিউবে যখন ক্লাস করবে, একমাত্র তখনই তুমি মোবাইলটা নাও। দুপুরবেলায় যখন ঘুমাতে যাবে, লাঞ্চ করে 2টো থেকে 3টের মধ্যে তোমার কিছু ডাউটস থাকলে তখন একবার মোবাইলটা নাও। তাহলে 2টো থেকে 3টে নিলে, 3টের পর মোবাইলটা মাকে গিয়ে দিয়ে দাও। 3টে থেকে তুমি ঘুমাও, 6টা থেকে আবার যখন ইউটিউবে ক্লাস করবে তখন আবার নাও, আবার রাত্রি 10টার সময় মাকে দিয়ে দাও। তারপর তোমার রিভিশন, ছবি আঁকার বিষয়, সেখানে মোবাইলের কোনো প্রয়োজনীয়তা নেই। যদি মনে হয় যে সারাদিন আমি স্যার মোবাইলে ক্লাস করে করে ডাউট সলভ করি, তাহলে তুমি তোমার দায়িত্ব নাও। আমি আমার যেটা সিক্রেট প্ল্যান আমি তোমাদেরকে বলে দিলাম যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সন্ধ্যাবেলাটা ইউটিউব থেকে ক্লাস করলে তার জন্য মোবাইলটা নিও, আর দুপুরবেলা কিছু ডাউটস থাকলে সারাদিন সকালে পড়ার পর সেটাকে মিটিয়ে নিও। রাত্রি 10টার পর তোমার কাছে যেন মোবাইল না থাকে। রাত্রি 10টা পরে যদি তোমার কাছে মোবাইল থাকে, তুমি ভাববে তোমার পড়াশোনা কিন্তু পুরোপুরি বিগড়ে যাবে। এবার যদি কারো মনে হয় যে সারাদিন স্যার আমার বোরিং লাগে, একটু মোবাইল ইউজ করবো না, যদি সেরকম তুমি স্টুডেন্ট হও, ম্যাক্সিমাম দিনে 30 মিনিটের বেশি যেন মোবাইল ইউজ না করো। অ্যাডিকশন তোমাদের সবার রয়েছে জানি, ইনক্লুডিং আমারও রয়েছে। মোবাইল ছাড়তে অসুবিধা হয়, কিন্তু মনে রাখবে এই রেজাল্ট যদি আমি পেতে চাই, এই কটা দিন আমাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। আমি আমার নিটের পরীক্ষার সময়, ডাক্তারি পরীক্ষার সময় মোবাইল ছেড়ে কিন্তু পড়াশোনা করি। তোমরাও কিন্তু পৃথিবীর বুকের তোমাদের মেন পরীক্ষা মাধ্যমিক প্রথম দিতে চলেছো, যেটা সব থেকে প্রথম একটা ভাইটাল পরীক্ষা তোমার জীবনের। তাহলে পৃথিবীর বুকে প্রথম ভাইটাল তোমার জীবনের পরীক্ষা কি? মাধ্যমিক। মনে থাকে যেন, এই পরীক্ষাটা দেওয়ার জন্য তুমি একটু স্যাক্রিফাইস করতে পারবে না, তুমি মোবাইলটাকে ছাড়তে পারবে না। তোমার বাবা মা যখন কাজ করতে যায় তখন মোবাইল কি কাজের মধ্যে ঘাটে না? তাহলে তুমি পড়াশোনার সময় কেন মোবাইল ঘাটছো? তোমাকে কিন্তু এটা বিসর্জন দিতে হবে। মোবাইল কন্ট্রোল করতে পারলে তোমার মার্কস কিন্তু অনেক অংশেই বাড়বে। সুতরাং আজকে আমি 10টা যে সিক্রেট পয়েন্ট আলোচনা করলাম টপারদের, এর মধ্যে কোন পয়েন্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে লেখো। আর তুমি অবশ্যই কথা দিয়ে যাও যে এই শিডিউল বা এই সিক্রেট আমি কিন্তু মেনটেন করবই, কারণ আমাকে আমার বাবা মার চোখের স্বপ্নকে পূরণ করতে হবে। যদি এটা তুমি কমেন্ট বক্সে লিখতে পারো, তোমার কিন্তু স্বপ্ন পূরণ হবে। সুতরাং স্বপ্ন পূরণের জন্য তুমি কিন্তু অতি অবশ্যই কমেন্টসটা নিচে করে যাও। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবো ভিডিওটা, যাতে আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমাদের পড়াশোনার যে সমস্ত সমস্যা সেগুলোকে সবকিছু নির্মূল করতে পারি। আর লাইফ সায়েন্সের ক্লাস কিন্তু রেগুলারলি আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ অল, আজকের জন্য বাই। পড়াশোনা কিন্তু করে যাও।